এখানে আমরা কি আছে 5 পাই আছে, এই জন্য আমরা কি করলাম π/2 মানে 90 ডিগ্রি বানানোর জন্য এর সাথে কি 2 বেশি হয়েছে তাহলে 2 গুণ করে দিলাম 5 পাই মাইনাসের 5 ভাই গামা এত ছোট ছোট করে লিখেন না, লেখা বুঝি না, বড় করে লিখেন। কস হচ্ছে কত 5 আলফা মাইনাসের কি 5 বিটা মাইনাসের সাইন স্কয়ার 5 আলফা। এখন দেখো এই অংশটুকু থেকে আমরা কি পাই বলো। এরকম যদি থাকে আমরা সাইন হচ্ছে 90 ডিগ্রি, এখানে বলো তো কত আসতেছে 1 প্লাস কস 10 ইন্টু π/2 মাইনাসের 5 গামা কস হচ্ছে কত 5 আলফা মাইনাসের কি 5 বিটা মাইনাস সাইন স্কোয়ার 5 গামা। এখন বলো এই জায়গায় π/2 মানে কত 90 ডিগ্রি না, 10 কি সংখ্যা? কোথায় ভাইয়া? এই জায়গায় যে 10টা আছে, এই যে 10, এই 10 হ্যাঁ, কি সংখ্যা? জোড় না বেজোড়? জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আমরা 90 ডিগ্রি জোড় থাকলে ধরো আমরা এরকম থাকলে তাহলে কি এটা কি কোনো পরিবর্তন হয়? কোণের মান কি পরিবর্তন হবে? ভাই এইখানে জোড় জোড় বেজোড় দিয়ে কি করব, আসলো কোথা থেকে জোড় বেজোড়? কেন প্রথম চ্যাপ্টারে করছিল না? না ভাই, আমি প্রথম ক্লাসে ছিলাম না। সেকেন্ড ক্লাসে? না, থার্ড ক্লাস থেকে মেবি যুক্ত হয়েছিলাম, যখন ম্যাথে ঢুকছেন সরাসরি তখন। আরে আচ্ছা দেখো এখানে আমাদের কি 90 ডিগ্রি n ইন্টু কত n ইন্টু 90 ডিগ্রি প্লাসের থিটা, এরকম সূত্র পড়ছিলাম। ক্লাস তো দিয়ে দিছিলাম না, রেকর্ড ক্লাস দিছিলাম, দেখছিলাম। দেখা ফুল হয় নাই, বুঝি নাই, দেখো দেখি নাই। এখানে 90 ডিগ্রি n মানে হচ্ছে কি যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি হবে না, কোনো পরিবর্তন হবে না, এইটুকু যদি হয়। যেমন 90 ডিগ্রি ইন্টু n প্লাসের থিটা, এরকম থাকলে যদি n এর মানটা কি হয় জোড় সংখ্যা হয় তাহলে কি হয় না, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আর যদি 90 ডিগ্রি ইন্টু n প্লাসের বা মাইনাসের যে থিটা থাক না কেন, যদি n এর মানটা কি হয় বিজোড় হয় তাহলে কি হয় পরিবর্তন হয়। যেমন সাইন থাকলে কি হয় হচ্ছে কস, আর কস থাকলে হয় কি সাইন, তেমনি ট্যান থাকলে হয় কট। লেখা একটু বুঝে নিও, কথা বুঝো, এরকম করে চেঞ্জ হয়। তাহলে এখানে তো সেম জোড় সংখ্যা, কোনো পরিবর্তন নাই, কিন্তু আমার এর চতুর্ভাগ দেখতে হইব। এই দেখো এইটার কয় পর্যন্ত আসছে 4, হচ্ছে 8, 9, 10। দেখো tan মাইনাসের থিটা তাহলে কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কি cos কি পজিটিভ না নেগেটিভ একটু বলো তো দেখি। অল স্টুডেন্ট অল স্টুডেন্ট ইজ ছিল। এটা কস নেগেটিভ। তাহলে কি হবে, এখানে হচ্ছে আমাদের কি cos নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে কি এইটুকুর মান হচ্ছে কত cos, তাহলে এখানে আমরা কি লিখতে পারি cos হচ্ছে কত মাইনাস 5 গামা। তাহলে এখানে থাকতেছে কত cos 5 আলফা মাইনাসের কি 5 বিটা। এখন দেখো এখানে মাইনাস সাইন স্কয়ার হচ্ছে কত 5 গামা। এই অংশটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি। জি ভাইয়া। এখন দেখো আমাদের এইখান থেকে যদি কমন নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে একটু চেঞ্জ করতে হবে না? হুম। এটা কি কস বানাবো নাকি? দেখো কজের আমরা কি cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান আমরা কি জানি, যেমন আমরা কি সাইন স্কয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাসের কি cos স্কয়ার এক্স লিখতে পারি না? এই হুম সূত্র পড়ে আসছি না? এটা তো 9 10 এর থেকে পড়তেছো। জি ভাইয়া। হুম। আর আমরা এটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস হচ্ছে কি cos 5 গামা, তারপরে কি আছে cos 5 আলফা মাইনাসের কি 5 বিটা। দেখো এটার পরিবর্তে যদি আমরা লিখি তাহলে 1 মাইনাসের cos স্কয়ার হচ্ছে কত 5 গামা। এখন দেখো আমরা 1 মাইনাস cos 5 গামা হচ্ছে cos হচ্ছে কত 5 আলফা মাইনাসের কি 5 বিটা। দেখো তো এই মাইনাস গুণ করে দিলে কি 1 মাইনাস প্লাস কি cos স্কয়ার আলফা হইতেছে না, cos স্কয়ার 5 গামা। তাহলে দেখো এই মাইনাসের 1 আর প্লাসের 1 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত এইখান থেকে দেখো
যে আমরা এটা যে প্লাসেরটা আমরা সামনে লিখলাম cos স্কয়ার 5 গামা মাইনাস cos 5 গামা হচ্ছে কত 5 আলফা মাইনাসের কি 5 বিটা। এই অংশটুকু ক্লিয়ার কিনা একটু দেখো তো দেখি, জি ভাইয়া। কারো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে এখন বলো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? cos 5 গামা। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি খালি জাস্ট cos 5 গামা। তাহলে cos এখন 5 দেখো এখান থেকে আমরা কি cos 5 গামা কমন নিয়ে নিই। তাহলে পরবর্তী এইটুকু তোলা হয়েছে, পরবর্তী পৃষ্ঠা দেখো। জি ভাইয়া। আচ্ছা বইলো। রাসেল কি আসছো? কথা বুঝতেছো? ও আচ্ছা চলে গেছে। দেখো এখানে আমাদের কি পাইছিলাম বলতো, যে cos স্কয়ার 5 গামা মাইনাস cos 5 গামা হচ্ছে কি cos 5 আলফা মাইনাস 5 বিটা, এটা পাইতেছি। এখন এইখান থেকে আমরা কি কমন নিতে পারতাম? cos 5 গামা কমন নিয়ে নিতে পারতাম। cos 5 ভাইয়া ওইখানে তো আলফা বিটা না তো গামা লিখছিলেন, বিটা না তো। কোন জায়গায়? cos 5 5 গামা ইন্টু cos 5 গামা ইন্টু কত cos 5 আলফা 5 মাইনাস গামা 5 বিটা। 5 আলফা মাইনাস 5 বিটা, ঠিকই তো লিখছি। বিটা আর গামা বিটা আর গামা একই রকম হয়ে যায় অনেক সময়, বুঝা যায়। কই দেখতেছ একই, উল্টা পাল্টা দেখতেছি। আচ্ছা দেখো এটা হচ্ছে এরকম বি এর মতো। আচ্ছা তাহলে দেখো এই পর্যন্ত আসছে, তাহলে cos 5 গামা কমন নিলে কি এইখান থেকে থাকবে কয়টা? একটা। cos 5 গামা মাইনাস হচ্ছে কি cos হচ্ছে কত 5 আলফা মাইনাসের কি 5 বিটা। এখন বলো এটার পরিবর্তে কি লিখতে পারি? কোনটার পরিবর্তে? এই অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারি? cos 5 গামা এই সেটা। গামার পরিবর্তে কি লিখতে পারি সেটা বলো। cos গামার পরিবর্তে গামা, এই তো আলফা মাইনাস তাহলে cos 5 ইন্টু মাইনাস কি প্লাস বিটা। 5 মাইনাসের কত আলফা প্লাসের কি বিটা, এটা লেখা যায় না? হ্যাঁ। মাইনাসের cos 5 আলফা মাইনাসের কি 5 বিটা। এত বড় একটা অঙ্ক সবার কি মাথায় যাইতেছে নাকি মাথার উপর দিয়ে যাইতেছে কোনটা? অর্ধেক। আপনার আগে করা হয়ে যাচ্ছে ভাইয়া, কি বলছেন? হ্যাঁ বলছি আপনার আগে করা হয়ে যাচ্ছে অঙ্ক, আর আপনি বলছেন মাথার উপর দিয়ে যাচ্ছে। যাক তাহলে আলহামদুলিল্লাহ। দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি, আবার সেম ভাবে দেখো তো, যদি আমরা গুণ করে 90 ডিগ্রি আনতাম সেম কোনো পরিবর্তন হইতো? cos 5 পাই মাইনাস 5 আলফা প্লাসের কি 5 বিটা, 5 বিটা। এটুকু কি বুঝছো? cos 5 আলফা জি ভাই। 5 বিটা, কি বোঝা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা এখন বলো তো এইটুকুর পরিবর্তে কি লিখতে পারবা? কোনটুকুর কোনটুকু? পরিবর্তে? এই যে নিচে যে দাগটুকু দেওয়া হয়েছে। আটটা করা হ্যাঁ cos 5। এখানে আমরা সূত্র ফেলতে পারি। cos 5 এইটুকুর পরিবর্তে কি লিখছো? কোনটুকু? এই যে এইটুকু, মাইনাসের cos 5 গামা লিখছিল না, এটার পরিবর্তে গামার জি জায়গায় লাভ করি, ভাইয়া। তাহলে এইটাও তো সেম জিনিসটাই, এখানেও তো সেম ভাবে cos আছে, তাহলে এইটা আছে, তাহলে আমরা কি লিখবো মাইনাসে cos 5 আলফা প্লাসের কি 5 বিটা মাইনাস cos 5 আলফা 5 বিটা। এখন দেখো এই দুটোটা থেকে আমরা কি মাইনাস কমন নিতে পারি না?
মাইনাস কমন নিলে কি আমাদের থাকতেছে কত 5 আলফা হচ্ছে কি cos 5 আলফা প্লাস এর কি 5 বিটা প্লাস cos হচ্ছে কত 5 আলফা মাইনাস এর কি 5 বিটা। এখন বলো কোন সূত্র অ্যাপ্লাই হবে? cos c plus b নিতে পারি তো। cos c প্লাস cos d, তাহলে আমরা এখানে কি পাইছি মাইনাস এর cos 5 গামা। এখানে আমাদের সূত্র কি ছিল? মান ছিল cos 5 আলফা প্লাস এর কি 5 বিটা প্লাস cos 5 আলফা মাইনাস 5 বিটা। এখন দেখো আমরা এই অংশটুকুতে c এর সূত্র দিয়ে অ্যাপ্লাই করি cos 5 গামা, তাহলে 2 ইনটু c প্লাস d, c প্লাস এর d, তাহলে cos 5 আলফা প্লাস এর কি 5 বিটা প্লাস এর কি 5 আলফা মাইনাস এর 5 বিটা ডিভাইডেড বাই কত 2। সেম ভাবে cos হচ্ছে কি c মাইনাস এর d, c এর জায়গায় কত আছে 5 আলফা প্লাস এর কি 5 বিটা, দেখো মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে প্লাস এর 5 আলফা থাকলে কি হবে মাইনাস এর 5 আলফা হয়ে যাবে না, 5 আলফা প্লাস মাইনাস এর 5 বিটা কি দেবো প্লাস এর 5 বিটা ডিভাইডেড বাই কত 2। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কাটা যাচ্ছে, এটা আর এটা কাটা যাচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তাহলে এখানে দেখো cos 5 কি লেখা যায় গামা ইনটু দেখো 2 ইনটু এখানে দেখো আমরা কত হইতাছে cos tan আলফা ডিভাইডেড বাই 2 cos tan বিটা ডিভাইডেড বাই কত 2। এই 5 আলফা আর 5 বিটা আর 5 বিটা যোগ করলে কত হয় tan হয়। তাহলে এখন ভাগ করো tan কে, মাইনাসে cos 5 আলফা ইনটু দেখো এই 2 টা যেহেতু ধ্রুবক বের করে নাও 2 ইনটু cos 5 আলফা 5 গামা cos 5 আলফা cos 5 বিটা। এখন দেখো আমাদের প্রমাণ কি করতে বলছিল, m ইকুয়াল 0, m ইকুয়াল কত 0, এইটা প্রমাণ করতে বলছিল। আমরা এই অংশটুকু কোন টুকুর মান পাইছি বলো তো? জি ভাইয়া। আমরা এই যে এই অংশটুকু কোন অংশটুকুর মান পাইছি? 2 cos 5 আলফা 2 তারপরে cos বিটা cos 5 গামা। প্লাস cos স্কয়ার 5 বিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার 5 গামা 5 গামা প্লাস 2 cos cos 5 আলফা 5 আলফা cos 5 বিটা cos 5 বিটা cos cos 5 গামা। এই অংশটুকু আছে, তারপরে আমাদের কি ছিল এইটার সমান আমাদের প্রমাণ করতে হবে কত 0, কিন্তু আমরা কাজ করে পাইছি কোন অংশটুকুর মান, এই অংশটুকুর মান কত পাইছি। অতএব দেখো মাইনাসের 2 cos 5 আলফার আগে লিখলাম cos 5 বিটা, তারপরে কি লিখলাম cos 5 গামা প্লাস 2 cos 5 আলফা cos 5 বিটা cos 5 গামা। দেখো তো এই অংশটুকু আর এই অংশটুকু বিয়োগ করলে কত পাইতেছ 0 পাইতেছ না। অতএব রাইট হ্যান্ড সাইড, এই অংশটুকু না লিখলেও চলতো। প্রদত্ত লিখলাম রাশি কেন তাহলে? ক্লিয়ার? জি ভাইয়া কমপ্লিট। একটা অঙ্ক করতে কতটুকু সময় গেল? 3 পেজ হয়েছে আমার। আর কার কতটুকু হয়েছে? 2টা। আরেকজন জানি কে? রচনা, তোমার কি সমস্যা আছে একটু বলো দেখি। না ভাইয়া, কে? ওর বাসায় গেস্ট আসছে, তো গেস্টের সাউন্ড এর জন্য মিউট করে রাখে। আচ্ছা দেখো ময়মনসিংহ বোর্ডের একটা কোশ্চেন দেখি, তোমাদের দেখি পারবা কিনা। এরকম একটা হ্যাঁ হ্যাঁ, আমাদের বিভাগ কে? আমাদের বিভাগ ময়মনসিংহ বিভাগ। তোমার ময়মনসিংহ বিভাগ? কি বিভাগ তোমাদের? ময়মনসিংহ। ও আচ্ছা, আমারও ময়মনসিংহ বিভাগ।
আপনার বাসা আমার যশোর। ফরিদপুরে না? না, কজ স্কোয়ার বি। ভাইয়া আর আইডিতে সব ফেক। আরে ভাই, কয়টা আইডি ভাইয়া? কেমনে সামলায় এতগুলি রে? দেখো এই কোশ্চেনটা কি আছে, ময়মনসিংহ বোর্ডে এসেছিল, বলো তো এটার মান কত হবে? 0। 1 হবে। বলে দিলাম, বাকি প্র্যাকটিস করবা, পারবা না? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই। এখন আসো, কে কি জানি শেষ করি বলতেছিল, তাহলে ভাই একটু। কে কি জানি ভাই একটু বলতেছিল, আবার বলো, দাঁড়াও। ভাইয়া এত